আমার স্ত্রী দুইজনের মা হওয়া সত্ত্বেও আমি তাকে ভালোবেসে বিয়ে করেছিলাম। আমার নাম জুলফিকার, সবাই আমাকে জুয়েল বলে ডাকে। আমার বাসা যশোর। ফেসবুকে একটা মেয়ের সাথে আমার 4 বছর আগে ফ্রেন্ডশিপ হয়। তার সাথে কথা বলতে বলতে জানতে পারি সে বিবাহিত, তার 2টা বাচ্চাও আছে, একটা ছেলে আর একটা মেয়ে। তার সাথে যখন আমি রেগুলার কথা বলতে থাকি তখন একদিন সে আমাকে প্রপোজ করে। তার স্বামী নাকি তাকে অনেক মারধর করে, এই জন্য সে আমাকে প্রপোজ করে। সে মেয়েটা অল্প বয়সে নাকি বিয়ে হয়েছে। সে যখন আমাকে ভালোবাসার কথা জানায় আমি তার ভালোবাসা অ্যাকসেপ্ট করি না। কিছুদিন তার সাথে কোনো কথাও হয়নি। তারপর মেয়েটা আমাকে কিছুদিন পর ফোন দেয় এবং বলে তার হাজবেন্ড তাকে অনেক মারধর করে, তাছাড়া তার বাবা নেশে আমাকে খুব ইমোশনাল ব্ল্যাকমেলও করেছে। সে অনেক কান্নাকাটি করে আমাকে ইমপ্রেস করেছে। তারপর আমি বলি যে ঠিক আছে, আপনাকে আমি ভালোবাসতে পারবো, কিন্তু আপনার সবকিছু ছেড়ে আমার কাছে আসতে হবে। বিশ্বাস করেন আপু, আমি তাকে মন থেকে অনেক ভালোবেসে ফেলেছিলাম। তারপরে আমি ওকে রেখে দেশের বাহিরে সৌদি আরবে চলে আসি। ফোনে কথা হতো আমাদের, আস্তে আস্তে অনেক মায়ায় জড়িয়ে গেছিলাম। একদিন বলে ওনার যে হাজবেন্ড ছিল ওনাকে নাকি ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করবে। আমি বলি যে এটা সম্ভব না। সে অনেক কান্নাকাটি করে আস্তে আস্তে আমিও তার প্রতি আরো দুর্বল হয়ে গেছি। আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনি যে আমাকে বিয়ে করবেন, আপনি তো বিবাহিত, আমি তো অবিবাহিত, আমার পরিবার তো আপনাকে মেনে নিবে না, আর আপনি তো আপনার হাজবেন্ডকে এখনো ডিভোর্সই দেননি, তাহলে আমাকে বিয়ে করবেন কিভাবে? সে বলে ঠিক আছে, আমি তাকে ডিভোর্স দিয়ে তোমাকে বিয়ে করব। তারপর সত্য কথা বলতে আমি তাকে অনেক ভালোবেসে ফেলেছিলাম। তার কথা চিন্তা করে আমি আমার মা বাবাকেও ত্যাগ করে তাকে আমি ফোনে বিয়ে করি। আর এখানেও কথা আছে, তার হাজবেন্ড থাকে মালয়েশিয়ায়। সে যখন প্রবাসে থাকতো সে নাকি ঠিক মতো ফোন দিত না, তার সাথে যোগাযোগও করতো না। সে নাকি তার সে আগের হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দিয়েছে। সেটা ওই পুরুষটা জানতো না, কিন্তু সে আমাকে ডিভোর্সের কাগজ দেখায়। এটা হলো 2023 সালের ঘটনা। তো তার কথা চিন্তা করে আমি আমার মা বাবাকেও ত্যাগ করে আমি তাকে ফোনে বিয়ে করি, 3 লক্ষ টাকা কাবিন করি। আর আমি যে তাকে মন থেকে ভালোবাসি, তাকে বিশ্বাস করি, সেজন্য আমি তাকে বিদেশ থেকে নাকের দুলটা কিনে আমি আমার বাবার বাড়িতে পাঠাই। সেখান থেকে সে এসে নিয়ে যায়। তার দুর্বলতা, তার অসহায়তা, তার কষ্ট দেখে আমি তাকে সত্যিই মন থেকে ভালোবেসে ফেলেছিলাম। আমাদের যখন বিয়ে হয় তখন সে আমাদের বাড়িতে আসতে চেয়েছিল, কিন্তু আমার পরিবার যেহেতু মানতে পারেনি সেজন্য আমি তাকে আনতে পারিনি। পরে যখন আমার পরিবারকে ম্যানেজ করলাম তখন তারা বলল যে অনুষ্ঠান করে তাকে আমাদের বাড়িতে নিয়ে আসবে, কিন্তু সে এটাতে রাজি ছিল না। সে চেয়েছিল চুপিসারে আসতে, কোনো অনুষ্ঠান করা লাগবে না। আমার বাবা মা এটাও বলেছিল তার বাবা মায়ের সাথে তাকে কথা বলিয়ে দেওয়ার জন্য, কিন্তু তার তো বাবা নেই, তার বড় ভাই বোন আছে, তাদের সাথে যেন কথা বলে ব্যাপারটা মিটিয়ে নেওয়া যায়। তাকে আমি এটাও বলি তোমার হাজবেন্ডকে যেহেতু ডিভোর্স দিয়ে দিয়েছো, তো এখন তো তোমাকে আমার বাড়িতেই থাকতে হবে। আমার বাবা মা যেহেতু মেনে নিয়েছে, এখন তুমি চলে আসো। আমাদের বিয়েটা হয়েছিল 2023 সালের মাঝামাঝি। সে তার হাজবেন্ডকে ডিভোর্স দেওয়ার পরও এখনো তার হাজবেন্ডের বাড়িতেই আছে। সেখান থেকে সে বিয়ের পরে আমাদের বাড়িতে যাতায়াত করত। তার ওই স্বামীর সাথে তার ডিভোর্স হওয়ার পর সে এখনো তার ওই স্বামীর বাড়িতেই আছে। ওখানে আমি তার খরচের টাকা পয়সা পাঠাই। এই ডিভোর্সের ব্যাপার এবং আমার সাথে বিয়ে হওয়া তার সে স্বামী এখনো জানে না, কারণ সে নাকি ঠিক মতো ফোন দেয় না, খোঁজ খবর রাখে না, কোনো যোগাযোগ করে না, টাকা পয়সাও দেয় না। এখন তাকে আমি আনতে চাচ্ছি, কিন্তু সে কোনো রকমে আসতে রাজি হচ্ছে না। তাকে পাওয়ার জন্য আমি অনেক কিছু স্যাক্রিফাইস করেছি। তার ভালোবাসা পাওয়ার জন্য আমি তার পায়ে পর্যন্ত ধরেছি। তুমি তো আমাকে বিয়ে করেছো, আমাকে এইভাবে ঠকায়ও না। এখন আমার এটাই বড় ভুল, আমি বিয়ের পরও তাকে তার ওই হাজবেন্ডের বাসায় রেখে দিয়েছিলাম। তাকে আমার কাছে আমার বাড়িতে আনার জন্য তাকে অনেক বোঝানো হচ্ছে, কিন্তু সে আমার কোনো কথাই শুনছে না। তাকে ভালো কথা বললেও সে এখন রেগে যায়, খারাপ কথা বললেও রেগে যায়। সে আমাকে ছাড়তেও চাচ্ছে না, আবার আমার বাসায়ও আসছে না। সে আমার কোনো কথাই শুনছে না। এখন আমার বাসা থেকে চাচ্ছে আমাকে বিয়ে দেওয়ার জন্য, কিন্তু আমি তাকে না পারছি ছাড়তে, না পারবো অন্য কাউকে বিয়ে করতে। এখন বেশ কিছুদিন যাবত তার সাথে আমার রাগারাগি চলছে। এখন সে আমাকে ব্লেম দিচ্ছে আমি নাকি তাকে অত্যাচার করছি, সেজন্য সে এখন ঠিক মতো আমার সাথে কথা বলে না। তার ভালোবাসা পাওয়ার জন্য নিজেকে তিলে তিলে শেষ করে দিয়েছি। এখন চাচ্ছি নিজেকে পরিবর্তন করার জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার জীবনটা যেন আমি সুন্দর করে গুছিয়ে নিতে পারি। এটা ছিল একটা প্রবাসী ভাইয়ের জীবনের ছোট্ট ঘটনা। এই ঘটনার যে মেয়েটার কথা বলা হয়েছে, আমি বলবো এই মেয়েটার চরম ধরনের দুর্দান্ত সাহস আছে। সে এক স্বামীকে ডিভোর্স দিয়ে তার সেই স্বামীর সংসারে আছে, আরেক স্বামীকে বিয়ে করে তার থেকে ভরণ পোষণের দায়িত্ব নিচ্ছে। এরকম মেয়েদের জন্যই হাজারটা প্রবাসী স্ত্রীদের বদনাম হয়। এরকম নারী কোনো প্রবাসী পুরুষদের জন্য কল্যাণকর নয়।
ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার করবেন। আর ভাইয়াটারও উচিত সে মেয়েকে ভুলে নতুন করে নিজের জীবনটাকে সাজানো। একটা কথা কি, যে নারী সংসার করার ইচ্ছা পোষণ করে সে হাজার কষ্ট, অপমান, লাঞ্ছনা সহ্য করেও এক স্বামীর সংসার করেছে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আপনাদের জীবনে বাস্তব ঘটনাও আমার সাথে শেয়ার করতে পারেন। বাস্তব জীবনের ঘটনা এবং গল্প শুনতে চাইলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।